الله 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 يا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাযী আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভির পবিত্র জুমাবারের বিশেষ ইসলামী অনুষ্ঠান জুমার সওগাত থেকে আমি আলহাজ মাওলানা মুফতি মিনহাজউদ্দিন আহমদ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই পরিবেশনা আপনারা উপভোগ করছেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এর শুভ কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন প্রখ্যাত ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন দর্শক, প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নবীপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি হামিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আইনজীবী, বাংলাদেশ টেক্সাস বারের সম্মানিত প্রাক্তন সহসভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছেন আর সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। হাদিস শরীফে এসছে, রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অর্থাৎ কিয়ামতের ময়দানে একজন সৎ, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে। নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য একটি মহৎ, একটি পবিত্রতম ব্যবসা। মানুষের জীবিকা অর্জনের জন্য যতগুলো মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন, তন্মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমটি হচ্ছে এই ব্যবসা বাণিজ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করে বলেছেন, জীবিকার 10 ভাগের মধ্যে 9 ভাগই রয়েছে এই ব্যবসাতে। সুতরাং নিঃসন্দেহে এটি আমাদেরকে বুঝতে হবে এবং ইসলামের যে নীতিমালাগুলো রয়েছে তদনুযায়ী আমাদেরকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে একজন মুসলমান হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা হিসেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসা বাণিজ্য বলতে আমরা কি বুঝি এবং কোরআন এবং হাদিসের আলোকে এই ব্যবসা বাণিজ্যের সপক্ষে কি কি নীতিমালা পাওয়া যায়, এ বিষয়ের উপর আলোচনার সূত্রপাত করছেন আমাদের সম্মানিত আলোচক মুফতি হামিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এত অধিক আলোচনা করেছেন, আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই তো সূরা বাকারার দিকে তাকাইলে আমরা প্রথমেই যা পাই, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। যদিও আমরা বাস্তব দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে সুদ ভিত্তিক কারবারের ভিতরে অনেক মুনাফা, অধিক লাভবান হওয়া যায়, কিন্তু বাস্তবে সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের মধ্যে কোনো কল্যাণ রাখেন নাই, কোনো খায়ের রাখেন নাই। একমাত্র ব্যবসার মধ্যেই আল্লাহ তাআলা বরকতের ধারাকে এখানে অব্যাহত রেখেছেন, যা আপনি ইতিমধ্যে সুদের চাকচিক্যতাটা অনেক বেশি হয়ে থাকে আমাদের দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। জি জি, যা আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব একটু পূর্বেই বলেছেন যে মুনাফার যে 10 ভাগ, তার 9 ভাগই হলো অন্য পথে, সেটা হলো ব্যবসার জন্যে, ব্যবসা থেকে আসতেছে। আর একটা ভাগকে আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে রাখছেন, সেখানে কৃষির মধ্যে রাখছেন, চাকরির মধ্যে রাখছেন, অন্য বিভিন্ন পেশার সাথে শ্রম হিসাবে এখানে রেখেছেন।
কিন্তু একমাত্র 10/9 রাখছেন ব্যবসার মধ্যে। কোরআনে কারীমের অন্যত্র বয়ান করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা ঈমান গ্রহণ করেছেন তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে বিশ্বাসীরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবে না, অন্যায় উপায় অবলম্বন করে অন্য সম্পদকে গ্রাস করবে না, তবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এখানেও কিন্তু তিজারাতান শব্দটি এখানে ব্যবহার করা তিজারাতের হয়েছে। শব্দটি নিয়ে আসা হয়েছে, সরাসরি এখানে ব্যবসাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তোমরা পরস্পরে যখন কোনো চুক্তিতে আবদ্ধ হও, পরস্পরের সম্মতিতে তোমাদের মধ্যে যে ব্যবসা হয় এটা হালাল, এখানে অনেক বরকত রাখা হয়েছে। আর প্রথমে যে আয়াতে কারিমার মধ্যে অন্যের সম্পদকে গ্রাস করতে বলা হয়েছে, এই আয়াতের ব্যাপ্তিতে অনেক বিশাল। মুফাসসিরিনে কারাম এটাকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। যেমন দেখা যায় যে ব্যবসা করতে গিয়ে অনেকেই অধিক মুনাফাকে অনেকভাবে সে অধিক মুনাফা হাসিল করার জন্য চেষ্টা করে। যদিও আমরা বলি মুনাফা হালাল, কিন্তু তারপরেও কিন্তু তারপরেও একটি সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে। অধিক হারে যদি মুনাফা হয়, যেটা মানুষের প্রতি জুলুম হয়ে যায়, সেটাও কিন্তু অবশ্যই। হারাম হয়ে গেছে। অবশ্যই অবশ্যই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় বর্ণনা করেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার রাসূলের মাধ্যমে ব্যবসা করিয়েছি। কোরআনে কারীমের মধ্যে অন্যত্র আরো অনেক জায়গায় ব্যবসা করা বলা হয়েছে। বিশেষ করে হাদিসের মধ্যে তো অসংখ্য অগণিত এত বেশি তাগিদ দেওয়া হয়েছে, আর এত বেশি এর উপর উৎসাহিত করা হয়েছে। স্বয়ং এবং আল্লাহর বিভিন্ন হাদিসের গ্রন্থে কিতাবুল বুয়ু নামে কিন্তু আমাদের একটা রচনা অধ্যায় করা রয়েছে। হয়েছে। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি তো দেখব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের চেয়ে দামি শ্রেষ্ঠ আফজল মানুষ হতে পারে না। এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া এবং তাআলা আমাদের জন্য তাকে একমাত্র উত্তম আদর্শ মডেল হিসেবে মডেল আল্লাহ বানিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে লাকাদ দিয়েছেন। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ আমি আমার রাসূলের মধ্যে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আমাদেরকে তার আদর্শ শেখানোর জন্যে। যেমন হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি, বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, হে দুনিয়াবাসী, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর অন্যত্র যে শাখাটা, আরেকটা শাখা বলা হইল যে আমি তোমাদের চরিত্রকে, আখলাককে পরিপূর্ণতা দানের জন্য। পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আমি রাসূল এখানে এসেছি। তো একজন সত্যিকারের ব্যবসায়ী, তার আখলাক অনেক ঊর্ধ্বে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে এমন কথাও বলেছেন, আত্তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যারা সত্যিকার অর্থেই আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা পরিচালনা করবে, ওজনে কম দিবে না, মাপে কম দিবে না, খাবারে কোনো ভেজাল করবে না। এদের শানে তো পবিত্র কোরআনেই বলা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহু দুর্ভোগ আকবার। তাদের জন্য যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়। আমি আপনার সাথে আরেকটু আয়াত মিলাবো, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরা মুতাফফিফিনের দুর্ভোগ তাদের সম্পর্কে কথা বলার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন আমাদের চরিত্র নিয়ে, যে তোমাদের চরিত্রটা এমন, তোমরা যখন কারো থেকে কোনো কিছু নাও তখন তুমি পরিপূর্ণ ওজন দিয়ে, পরিপূর্ণ মাপ দিয়ে নাও, মাপ দিয়ে গ্রহণ করো। অথচ যখন তুমি অন্যের কাছে কোনো কিছু বিক্রি করো তখন তুমি তোমার ওজনের মধ্যে কম দাও। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আরো আসবো। এই মুহূর্তে ধন্যবাদ। যেতে চাচ্ছি মোহতারাম আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যে আসলে এই যে আমরা বাংলাদেশের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশের হিসেবে কবুল করেছেন। বাংলাদেশ তো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো আমরা মুসলমান হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আসলে কিভাবে ব্যবসাটা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করতে পারি, এবং এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এটা কি আমাদের ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে আজকের এই মহতী একটি অনুষ্ঠানে আমি দু চার কথা বলতে পারার সুযোগ পাওয়ার জন্য বাংলা টিভি এবং সম্মানিত উপস্থাপক এবং আলোচক আমার সঙ্গে যিনি মুক্তিদয় আছেন, ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম সর্বস্বীকৃত একটি শাশ্বত
সার্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমরা সবাই জানি। এবং এটাকে শুধুমাত্র ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, এই জন্য জীবনের সার্বজনীন বলা হয়েছে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের অর্থনীতি ইসলামের সংস্কৃতিরই একটি অঙ্গ। তো যেহেতু ইসলামে একটি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী, এর অঙ্গ হিসেবে এর অর্থনীতি এবং তারই ধারাবাহিকতায় ব্যবসা একটি অপরিহার্য অঙ্গ। তো আমাদের ব্যবসা বাণিজ্য যাই আমরা করি না কেন, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেটা শরীয়তসম্মত হতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে তা মেপে দেখতে হবে যে আমাদের এই ব্যবসা সত্যিকার অর্থে ইসলামিক পন্থায় আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছি কিনা। তো এবং আমরা সবাই জানি এই প্রাণী জগতের প্রত্যেকটি সদস্য একটি মাত্র পরিবারের অন্তর্গত। তো তারই ধারাবাহিকতায় এই পরিবারের কর্তা হচ্ছেন, আপনার এই কথাটি আল খালকু আয়ালুল্লাহ, সমগ্র সৃষ্ট জীব কিন্তু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। তো এই পরিবারের প্রধান কর্তা যিনি আমাদের প্রতিপালক, রব, স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তিনি এটা নির্দিষ্ট কিছু নিয়মের মাধ্যমে প্রতিপালন করেন এবং তাকে এখান থেকেই শুনবো, যাচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভির পবিত্র জুমাবারের নিয়মিত ইসলামী অনুষ্ঠান জুমার সওগাত। অনুষ্ঠানের পর্যায়ে আমরা যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্যে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন আমাদের সম্মানিত আলোচক মোহতারাম আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম। যে মোহতারাম, বিরতিতে যাবার পূর্বে আপনি আল খালকু আয়ালুল্লাহ যে হাদিসটি আপনি আলোচনা করেছেন, যে সমগ্র সৃষ্ট জীবগুলো কিন্তু আল্লাহর পরিবার, সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। এবং যেহেতু আল্লাহ প্রধান কর্তা, পালনকর্তা, তার এই কার্যক্রমে প্রতিটি সদস্যেরও আবার অংশগ্রহণ আছে, সেটা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই তার সৃষ্টির কি কি প্রয়োজন তা তিনি সরবরাহের ব্যবস্থা করেন। আমরা যদি আমাদের জন্মের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা মাতৃগর্ভে মায়ের শরীর থেকেই শিশুর খাদ্য গ্রহণের ব্যবস্থা আল্লাহ করেছেন এবং ভূমিষ্ঠ হওয়ার পরে, এবং তিনি হচ্ছেন এক কথা রাজ্জাক, রিজিক দান, সমস্ত রিজিক তিনি বলেছেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। জি, আপনি যথার্থই বলেছেন। তো এই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই করেন যে আমরা জানি যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুর পাকস্থলীয় এই সময়ে দুর্বল থাকে, সে সহজে কঠিন কোনো জিনিস গ্রহণ করতে পারে না এবং তরল পদার্থ গ্রহণেও তরলের যে তারতম্য, ঘনত্বের যে তারতম্য, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। যেমন প্রথম স্তরে মাতৃদুগ্ধ পান করা, এই মাতৃদুগ্ধের ঘনত্ব থাকে একেবারে পাতলা। তারপরে ধীরে ধীরে যখন এই শিশুর গ্রাহ্যতা, তার পাকস্থলীর গ্রাহ্যতা বৃদ্ধি পায়, তখন আস্তে আস্তে মাতৃদুগ্ধ ঘন হতে থাকে। তো এক সময় এই মাতৃদুগ্ধ বন্ধ হয়ে যায়। সেটা কেননা এই সময় সেই শিশু অন্যান্য খাদ্যবস্তু গ্রহণের সক্ষমতা অর্জন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই তার বিতরণ ব্যবস্থায় এমন সুন্দর নিয়ম কানুনের অবতারণা করেছেন, ব্যবস্থা করেছেন যে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় প্রয়োজন তার অফুরান ভাণ্ডার দ্বারা সমৃদ্ধ রেখেছেন এবং তিনি তার ভাণ্ডার যতই অফুরান হোক, তিনি পরিজ্ঞাত পরিমাণেই তা সরবরাহ করে থাকেন এবং এই সরবরাহের এবং যতটুকু গ্রহণ করতে ওই অবস্থাতে সে সক্ষম, ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই আমরা সম্মানিত উপস্থাপক এবং আমাদের সম্মানিত আজকের
আলোচক মুফতি সাহেব এ ব্যাপারে যথেষ্ট বক্তব্য রেখেছেন যে ব্যবসা সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সে প্রসঙ্গে যাব না, কিন্তু ব্যবসা যেহেতু করতে হবে এবং 90 ভাগ আমরা পবিত্র কোরআনুল কারীমে ইতিপূর্বে আল্লাহ আলোচনা সুবহানাহু ওয়া তাআলা জেনেছি। বলে দিয়েছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে এই যে জমিনে তোমাদেরকে আমি প্রেরণ করেছি শুধুমাত্র যে আমার ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআনুল কারীম তিলাওয়াত করবে তা নয়, এগুলো অবশ্যই পালন করবে। তার পাশাপাশি তোমাদেরকে জীবিকা অর্জনের জন্য আমি সুযোগ করে দিয়েছি, সেই সময়টা তোমরা সেখানে ব্যয় করবে। ব্যয় করব। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অফেরান নিয়ামত থেকে, যেমন আলো, বাতাস, পানি, এগুলো খনিজ পদার্থ, ভোগ অভ্যন্তরের যা কিছু আছে এগুলো আহরণ করে, আমরা একটা জিনিস জানি যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারেন না, বা অন্য কোনো সৃষ্ট জীব কোনো কিছু সৃষ্টি করতে পারেন না। কেবলমাত্র আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট জিনিস রূপান্তর ঘটিয়ে মানুষের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করতে পারেন, যা আমাদের ব্যবসায়ের হালাল রীতি হিসেবে স্বীকৃত। এই জন্য যে শ্রম ব্যয় হবে, পুঁজি বিনিয়োগ হবে, এবং যার সঙ্গে এর স্থাপনার খরচ, তার ব্যবসায়িক অন্যান্য খরচ, এবং যিনি মূলধন বিনিয়োগ করলেন তার পরিবারের ভরণ পোষণের উপর ভিত্তি করে আমরা লাভ লোকসানটা অনুপাত আমরা স্থির ধন্যবাদ করব। মোহতারাম। আমি আপনার কাছে আবারও আসবো। এই মুহূর্তে মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে আবারও আসতে চাচ্ছি যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ এই জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি। তো এই আমরা যেহেতু মানুষ আশরাফুল মাখলুকাত, এবং আমাদের জন্য ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পেশা হিসেবেই কিন্তু মনোনীত করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী মোবারকগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে ওহী। কারণ বলা হয়েছে যে আমার রাসূল নিজ থেকে একটি কথাও বলেন না, যা বলেন সেটি কিন্তু ওহী। এই যে বিষয়টা ব্যবসা বাণিজ্যের আসলে মানে মূল যে চেতনা, এবং কোরআন এবং হাদিসের আলোকে একজন মানুষ কিভাবে সত্যিকার অর্থে একজন প্রকৃত সৎ ব্যবসায়ী হতে পারে, এখানে কিন্তু বলা হয়নি যে সমস্ত ব্যবসায়ী, বলা হয়েছে সৎ, আমানতদার এবং কোরআন এবং হাদিসের আলোকে যারা ব্যবসা পরিচালনা করছেন কিয়ামতের দিন শুধু তারাই নাজাত প্রাপ্ত হবেন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে যদি আলোকপাত। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন উঠে আসছে সম্মানিত উপস্থাপকের মাধ্যমে। আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে আমরা ইমানদার, এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার একজন মুমিন, এক মুমিন বান্দা। আমাদের আদর্শ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের সাহচর্যে যারা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের আদর্শ। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ হিসেবে মেনে নেই, তাহলে আমাদের পৃথিবীতে জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থাকে অনুকরণের জন্য বলা হয়েছে। সুতরাং জীবিকা অর্জন যেহেতু একটি অন্যতম মাধ্যম ব্যবসা, সেক্ষেত্রে আমরা অনুসরণ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে যে আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, যে ব্যবসা শুরু করি, আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করতে বলেছেন। যেমনটা আপনি কোরআনে কারীম সূরা জুমা থেকে উদ্ধৃতি দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন সালাত থেকে ফারাই হয়ে যাও তখন জমিনে ছড়িয়ে পড়ো যে আমার রুজি কোথায় আছে, আমার অনুগ্রহ ইহসান কোথায় আছে। এখানে মূলত ইহসান বলতে রিজিককে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আমাদেরকে সেখান থেকে অন্বেষণ করতে হবে। মুমিনের জন্য এটাও কিন্তু একটি বড় ইবাদত, এটা একটি বড় ইবাদত। তবে আমরা আজকে যে পন্থা অবলম্বন করছি, আমাদের পারিপার্শ্বিক যদি আমরা খেয়াল করি, আমরা দেখব আজকে আমরা সবাই দুনিয়াকে প্রাধান্য দিয়ে, আখিরাতকে পিছনে ছেড়ে দিয়ে, পরিত্যাগ করে দুনিয়াকে পাবার আশায়, অধিক মুনাফার উদ্দেশ্যে আমরা হারামকে হালাল বানাইতেছি, হালালকে হারাম বানাচ্ছি। এই যে আমরা কর্মপন্থা অবলম্বন করছি, যা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যা আমাদেরকে অন্যায়ের দিকে ধাবিত করছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমাকে মনে রাখতে হবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে, শুধু আমাকে না, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত। এটা কিন্তু সাধারণ বিষয় নয়। বাহিয়াকি শরীফের একটি হাদিস রয়েছে যে তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা,
অর্থাৎ হালাল রিজিকের জন্য, জীবিকা অন্বেষণের জন্য চেষ্টা করা, তলব করা, তালাশ করা, এটা কিন্তু নামাজ রোজার পরেই যে ফরজ, ওই ফরজ। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি খেয়াল করবেন যে প্রথম খলিফা এবং সারা পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাপড়ের ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের ইন্তেকালের পরে যখন তিনি খলিফাতুল মুসলিমিন কাপড় কাঁধে নিয়ে বাজারে যাচ্ছেন, আল্লাহু আকবার, কত সাহাবায়ে বড় কেরাম শিক্ষা আমাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি খেলাফতের দায়িত্ব রেখে কাপড় নিয়ে বাজারে যাচ্ছেন, মানুষগুলো বিভিন্ন মীমাংসার জন্য বিভিন্ন বিবাদ নিয়ে আপনার কাছে আসতেছেন, আপনি চলুন। আবু উবাদা, তিনি খাজানসার দায়িত্বে আছেন, উনি খাদ্য ঘোড়ানোর দায়িত্বে আছেন, ওনার কাছে গিয়ে আপনার একটা ওজিফা ঠিক করে নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমিরুল মুমিনিন তিনি পর্যন্ত ব্যবসা করেছেন, এবং শুধু তিনি নন, এবং দ্বিতীয় এটা খলিফা সমগ্র কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারীর জন্ম হবে তাদের জন্য একটি অনুপম দৃষ্টান্ত এবং দৃষ্টান্ত শিক্ষা। এটা। যে ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তারা সাধারণভাবে বাজারে যে বাজারে কাপড় গিয়ে বিক্রি ব্যবসা করছেন। করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও কত ইমাম আয়াত ইবনে কারিমা সাইবিয়া, নাযিল করেন। তিনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে কে তরকারি বিক্রি করছে, কে মুদি আইটেম বিক্রি করছে, কে অন্য অন্য চাল বিক্রি করছে, ডাল বিক্রি করছে, তার কাছে গিয়ে খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন তারা কিভাবে একাই কারবার করতেছেন। আমি যে বিষয়টি আপনাকে পরিষ্কার করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী প্রেরণ করেননি যার রুজি আল্লাহ দুনিয়াতে বিদ্যমান রাখেন নাই। যেমনটা আপনি কোরআনে কারিমের সূরা হুদুদ আপনি তেলাওয়াত করে বলেছেন, এখানে একটি চমৎকার ঘটনা রয়েছে। চমৎকার ঘটনাটি আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনার সামনে তুলে ধরছি। ইয়ামান থেকে, সুদূর ইয়ামান, প্রায় ৩০০-র অধিক সেখানে মানুষ দিন গ্রহণ করেছে। দিন গ্রহণ করার পরে স্বাভাবিকভাবে তারাই শুধু ইমানদার, আশপাশের মানুষগুলো তাদেরকে বিভিন্নভাবে বর্জনা করতেছিল। তারা এলাকা ছেড়ে হিজরত করলেন মদিনাতে, রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে 10 মাইল দূরে বলেন, তোমরা ওখানে গিয়ে তাঁবু ফেলো, সেখানে বসত বাড়ি করে এখানে ঘর বাড়ি করতে থাকো, মসজিদ বানিয়ে নামাজ পড়তে থাকো। কোনো সমস্যা যদি হয়, কখনো পেরেশানিতে হয়, তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। তো তারা সেখানে বসবাস করতে থাকলেন। সুদূর ইয়ামান থেকে মাঝে মাঝে খাবার আসতো, সেখান থেকে টাকা আসতো, তাদের সে ওয়ারেসটা টাকা পাঠাইতো। একদিন টাকা ফুরিয়ে গেল, তারা সবাই মিলে পরামর্শ করলেন, আল্লাহর হাবিব তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে কখনো পেরেশানি হলে আমার কাছে আসার জন্য। আপনার এই ঘটনা থেকেই ফিরবো, যাচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জুমার সওগাত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে আমরা আরো চমৎকার আলোচনা শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে, কিন্তু সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরছি খুব শীঘ্রই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং চলুন প্রিয় দর্শক, বিরতির এই সময়টুকুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণেই থাকি। বিরতির পর আবারও আপনাদের খেদমতে হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জুমার সওগাত নিয়ে। আজকে আলোচনা করছিলাম ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এই বিষয়টিকে নিয়ে। আমাদের সাথে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনায় যোগ দিচ্ছেন বিজ্ঞ আলোচক মুফতি হামিদুল ইসলাম। মোহতারাম, বিরতিতে যাবার পূর্বে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি ওয়াকিয়া আপনি বর্ণনা করছিলেন, ঘটনা দর্শকদেরকে শোনাচ্ছিলেন। জি, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি ঘটনা এবং অনেক শিক্ষণীয় বিষয় এখানে আছে। তো সুদূর ইয়ামান থেকে যে দলটি এখানে মদিনা 10 মাইল দূরে অবস্থান করতেছিল, তো তারা সকলে মিলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে মনোনীত করলেন যে আপনি যান, রাসূলের কাছে গিয়ে আমাদের হালতটা বলেন, আমরা এই পেরেশানির মধ্যে আছি। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজের পরেই রওনা দিয়ে মদিনা মুনাওয়ারাতে রাসূলের হুজরার কাছে চলে আসলেন। দরজাটা খোলা ছিল, ঠিক দরজার সম্মুখপানে দাঁড়িয়ে রইলেন, চিন্তা করতেছেন রাসূলকে আহ্বান করব, সালাম জানাবো। ঠিক এই সময় হুজরা মোবারক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতুল কারীমার মধ্যে ইরশাদ করেন যে আমি পৃথিবীতে এমন কোন মাখলুকাত পাঠিয়েনি যাদের রুজি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করি নাই। এই আয়াত যখন মাখলুকাতের কথা বলা হচ্ছে, সমস্ত মাখলুক, শুধু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। বেশক, তো যখন এই আয়াতে কারীমা তেলাওয়াত তিনি শুনলেন, শোনার পরে
তিনি তো ইয়ামানবাসী ছিলেন, তারা আরবি ভাষা বুঝেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ যেখানে বলেছেন যে সব মাখলুকাতের রুজি আল্লাহ দুনিয়াতে রাখছেন, তো আমরা এই রুজির ব্যাপারে সাধারণ এমন একটা বিষয়ে কেন আমরা রাসূলকে পীড়া দিব, কষ্ট দিব? তো তিনি কোনো কিছু না বলেই এখান থেকে ফিরে গেলেন আবার তাঁবুতে গিয়ে ঘোষণা করে দিলেন, রিজিক আসতেছে, খাবার আসতেছে। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের বিশ্বাস? কেমন আকীদা তাদের, কেমন বিশ্বাস, কে ইস্তেকামত তাদের। দোস্ত আহবাব, সবাই অপেক্ষা করছে খাবার আসবে। ঠিক দুপুরের সময়ে, আমরা যে সময় খাবার গ্রহণ করি, এবং ঠিক এই তারা সময়। কিন্তু এত অভাবে থাকার কারণে অধৈর্য হয়ে যায়। অধৈর্য হন নাই। যখন ঠিক দুপুর সময়ে নামাজের পরে, সালাতের পরে, জোহরের পরে, দুইটা ডেকসি দুইজন মাথায় করে, এক ডেকসির মধ্যে খাবার গোশত ভুনা করা, আর এক ডেকসির মধ্যে পাতলা রুটি তৈরি করা। সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত কাফেলা, সমস্ত মহিলা, বৃদ্ধ, যুবক, যুবতী সবার কাছে খাবার পৌঁছানো হলো। এখনো খাবার শেষ হয় নাই, অনেক খাবার বাকি। তাদের বক্তব্য হলো, আব্দুল্লাহকে বলা হচ্ছে, আব্দুল্লাহ, আমরা আমাদের জীবনে এত মজার খাবার, সুবহানাল্লাহ। এত স্বাদের খাবার কখনো গ্রহণ করি নাই। এত শাহী খাবার, শাহী কাবাব। অনেক খাবার বেঁচে গেল। এনারা চিন্তা করলেন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে, যেহেতু অন্য কোনো ঘটনা, এই ঘটনা আগের সম্পর্কে কেউ জানে না, বললো যে কিছু খাবার যেহেতু বাড়ছে, আসলে দরবারে পৌঁছাই দেওয়া হোক। সেখানে অনেক বুখা, অনেক দূর দূরান্ত থেকে ক্ষুধা যন্ত্রণায় তারা আসছে, তাদেরকে খাবার দিয়ে দেওয়া যাবে। তখন আবার কিছু ব্যক্তিদেরকে মনোনীত করে খাবার প্রেরণ করা হলো। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মজার খাবার আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। আমরা আমাদের জীবদ্দশায় জীবনে এত মজার, এত স্বাদের খাবার কখনো গ্রহণ করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গোটা গেলেন। কাফেলার এই খাবার তো হয়েছে, পাশাপাশি অন্যান্য যারা দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন, তাদেরকেও কিন্তু তাদেরকেও খাবার দেওয়া হয়েছে, আপ্যায়িত করা আশপাশে যারা হয়েছে। ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। খাবার যখন এখানে আনা হলো, রাসূল বললেন, না, আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই। বলো, কে আসছিল এখানে? বলে, আব্দুল্লাহকে আমরা প্রেরণ করেছিলাম। আব্দুল্লাহকে নিয়ে আসো। আব্দুল্লাহকে যখন আনা হলো, তখন আব্দুল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আব্দুল্লাহ, বলো, ঘটনা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সকাল 10টার সময় আমি আপনার দরজায় আসলাম, তখন ভিতর থেকে আপনার পবিত্র জবান থেকে কোরআনে কারীমের সূরা হুদুদের এই আয়াতে কারীমা আপনি তেলাওয়াত করতেছিলেন। আমার দিলে, আমার অন্তরে বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অন্য মাখলুকাতের রিজিকের ব্যবস্থা রাখছেন, আমরা তো হলাম দয়ার নবীর একজন খাঁটি গোলাম, আমরা একজন ইমানদার, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। আমি চলে গিয়েছি, কিছুক্ষণ পরেই এই খাবার চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বিহামদিহি। মোহতারাম, এভাবে আমি আপনার কাছে আবার আসবো, খুব চমৎকার করে ঘটনাটি বলছিলেন। এই মুহূর্তে মোহতারাম আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে ব্যবসা বাণিজ্যের তো বিভিন্ন ধরনের দিক রয়েছে। একটা রয়েছে অভ্যন্তরীণ, যেটা আমাদের দেশীয় সীমারেখার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হয়। আরেকটি রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, যেটাকে ইন্টারন্যাশনাল ট্রেড বলে থাকি আমরা। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের রূপরেখা দেখিয়ে দিয়ে গেছেন, এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তির পূর্বেও বালক বয়সেও তার চাচার সাথে বিভিন্ন জায়গায় গমন করেছেন। এবং আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি, পারস্য, শাম, ইয়ামান বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বাণিজ্যিক কাফেলা পরিচালনা করেছেন। এবং পাশাপাশি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার তত্ত্বাবধায়কও কিন্তু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা বিষয়, আজকে আমাদের দেশের ব্যবসায়ীদের আসলে এই ঘটনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়িক জীবনী মোবারক থেকে কি শিক্ষা রয়েছে, এবং কিভাবে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই আন্তর্জাতিক ব্যবসা এবং অভ্যন্তরীণ ব্যবসা পরিচালনা করতে পারি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে আভ্যন্তরীণ বলি আর আন্তর্জাতিক ব্যবসা বলি, হালাল ব্যবসার যে মৌলনীতি সেটা হচ্ছে আমানতদারি, সততা এবং বিশ্বস্ততা। এবং আপনারা ইতিপূর্বে সম্মানিত আলোচক আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তো এই ব্যবসায়ের শুধুমাত্র পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসার ক্ষেত্রে সন্তুষ্টির যেতে হয়। ভিত্তিতে কৃত চুক্তি অনুযায়ী, Right. এবং এই চুক্তি সবাই মানে সম্মতি উভয় পক্ষের
হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে সম্মতির ভিত্তিতে হতে হবে। তো এই রকম ব্যবসা আমরা বিভিন্নভাবে করতে পারি, সেটা অভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক হোক। কিছু ব্যবসা আছে যেগুলা হচ্ছে যে একক মালিকানার ব্যবসা, সেটা একক মালিকানায় নগদ ক্রয় বিক্রয়ের মাধ্যমে একটা ব্যবসা। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেক ধরনের ব্যবসা আছে, সে যে ভবিষ্যতে মূল্য পরিশোধের ভিত্তিতে, যে ভবিষ্যতে আমাদের মূল্য পরিশোধ করব একবার অথবা কিস্তিতে, তার ভিত্তিতে ক্রয় বিক্রয়। আরেক ধরনের ব্যবসা আছে, আমরা যে ধরনের ব্যবসায় করি না কেন, যে প্রধানতম মূলনীতি হচ্ছে সেটা সুদমুক্ত হতে হবে, সুদমুক্ত হতে হবে এবং হালাল পণ্য হতে হবে। হতে হবে। তো আরেকটা আছে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে সরবরাহের নিশ্চয়তা সহ কৃত চুক্তি মোতাবেক ক্রয় বিক্রয়, যে আমি এটার জন্য নগদ অগ্রিম নগদ মূল্য প্রদান করতে পারি, অথবা সরবরাহ নিশ্চিত করার পরেও মূল্য পরিশোধ করতে পারি। আরেক ধরনের ব্যবসা আছে যে এক পক্ষের মূলধন, যে উনি শুধু মূলধনের যোগান দেবেন, যেটাকে বায়ে মুদারাবা বলে থাকি আমরা, এবং অন্য পক্ষ তার মেধা, শ্রম, দক্ষতা, বিচক্ষণতা দিয়ে ব্যবসা পরিচালনা করবেন। লাভ ক্ষতির পরিমাণটা আগেই নির্ধারণ করে নিতে হবে, যে পারস্পরিক সন্তুষ্টির ভিতরে ভাগ করে নেবেন। তাদের লাভ ক্ষতির অনুপাতটা কত হবে। আর আরেকটি ব্যবসা আছে যে দুই বা ততোধিক ব্যক্তির সম্মিলিত মূলধনের ভিত্তিতে এবং একটি কৃত চুক্তি মোতাবেক লাভ লোকসান স্থির করে যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, যৌথ মালিকানার ব্যবসা। তো আমি আলোচনা শুরুতে যে কথা বলছিলাম, যে আল্লাহ সমস্ত প্রাণীর জন্য তার প্রয়োজনীয় সরবরাহ করে থাকেন। তো আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, এবং এটি সবচেয়ে শক্তিশালী মাধ্যম ব্যবসা করার জন্য আল্লাহর সৃষ্ট বস্তু রূপান্তর করতে হয়। আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলা উৎপাদন করেন, তুলা আমাদেরকে দান করেন, এর থেকে সুতা, কাপড়, তৈরি পোশাক ইত্যাদি আমরাই করি। এবং এই ব্যবসার জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। কোন সৃষ্ট জীবের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু পরিমাণ ক্ষমতা দান করবেন, বিচক্ষণতা দান করবেন, জ্ঞান দান করবেন, ততটুকুর সমন্বয়ে উনি তার কর্মপন্থা, তার কর্মজীবন বেছে নেবেন। তো তারই ধারাবাহিকতায় আমরা ব্যবসাকে পাচ্ছি। তো আমরা এখান থেকে আবার আলোচনা শুরু যাচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভির পবিত্র জুমাবারের নিয়মিত ইসলামী অনুষ্ঠান জুমার সওগাত অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা যাচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি খুব শীঘ্রই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জুমার সওগাত নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা যোগ দিচ্ছেন আমাদের সম্মানিত আলোচক মোহতারাম আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম। জি মোহতারাম, বিরতিতে যাবার পূর্বে আপনি যে আন্তর্জাতিক বাণিজ্যর যে প্রসার এবং প্রচার নিয়ে আলোচনা করছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও আমাদের এই যদি আমাদের আলোচনা করতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা সত্যিকার অর্থে, আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব। সামাজিক জীবের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কাজে পারদর্শী করে দিয়েছেন, এবং এক এক অঞ্চলে এক এক রকম ফলাদি ফসল উনি দান করেছেন। যেটা ইউরোপে হয় সেটা বাংলাদেশে হয় না। এবং এখান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, আমদানি এবং রপ্তানি। এটার উদ্ভব হয়েছে এই কারণেই যে মানুষের প্রয়োজন নিজের ইসলামের আলোকে এটির সর্বপ্রথম বাস্তব প্রয়োগ কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ইতিপূর্বে আপনি এটা ব্যাপারে বিশদভাবে আলোচনা করেছেন, তো আমি সেদিকে যাব না। তো আমাদের প্রয়োজনই আমরা আন্তর্জাতিক ব্যবসার দিকে ধাবিত হই, এই কারণে যে আমাদের
যে পণ্যটি আমাদের প্রয়োজন অথচ আমাদের এখানে উৎপাদিত হয় না, সেটা আমাদেরকে আমদানি করতে হবে, সেই বিদেশ থেকে আনতে হবে। এবং আমাদের যে উদ্বৃত্ত পণ্য, যেমন এই বিতরণ ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমরা আমাদের যে ইসলামিক মৌলনীতি যে সবার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, সেখানে আমি শুধুমাত্র মুনাফার ভিত্তিতে করব, সেটা হালাল ব্যবসা হলো না। আমার মুনাফা করতে হবে, সেই সঙ্গে আমি যে জিনিস উৎপাদন করব সেই উৎপাদনের প্রতিটি পণ্য সবার প্রাপ্যতা নিশ্চিত করাও আমার দায়িত্ব। তো আমি যেহেতু সকলের প্রাপ্যতা নিশ্চিত করব, আমাকেও আমাদের এলাকার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য বিদেশ থেকে পণ্য আমদানি করতে হবে এবং আমাদের উদ্বৃত্ত পণ্য বিদেশে পাঠাতে হবে, যার বিনিময় অর্থাৎ যে এক্সপোর্ট ইম্পোর্ট যে হ্যাঁ, বিষয়টা, এটা ইসলামের আলোকে সম্পূর্ণভাবে বৈধ, যদি সুদ ভিত্তিক না হয়ে থাকে। সুদ ভিত্তিক না হয়। মোহতারাম, সময় পেলে আমি আপনার কাছে আবারও আসবো। এই মুহূর্তে মধ্যে আমি হিন্দুল ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে মোহতারাম যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টি, এই বিষয়টি তো প্রমাণিত হয়েছে। একটা বিষয় জানতে চাইবো যে আল্লাহ তো বলেছেন যে ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় যে সকল পণ্যের ব্যবসা কিন্তু আল্লাহ হালাল করেননি। কারণ যেটা শুধুমাত্র আমাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে, সেগুলোই শরীয়তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার অনুমোদন দেওয়া হয়েছে। তো কোন কোন বিষয়ের আসলে ব্যবসা বাণিজ্য সচরাচর আমাদের যে হয়ে থাকে, এগুলো কোনটা কোনটা আসলে হারাম ব্যবসা, এই বিষয়টি যদি একটু আলোচনা করেন। পাশাপাশি আরেকটি বিষয়, পণ্য মজুতদারির একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কঠোর ধমক বাণী দেওয়া হয়েছে। যে লোক অন্যায়ভাবে স্টক করে, বিভিন্ন জিনিসপত্র স্টক করে বাজারে কৃত্রিমভাবে ক্রাইসিস তৈরি করে এবং মানুষদেরকে কষ্ট দেয়, তার 40 দিনের নামাজও আল্লাহ পাক কবুল করে না, এমন হাদিস এসছে ধমকভাবে। এই যে বিষয়টি, এগুলো নিয়ে যদি কোরআন এবং হাদিসের আলোকে একটু বিষয় আলোচনা। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুহতারাম উপস্থাপক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চলে আসছে এখন। আমরা আজকে বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা আমরা দেখছি, লক্ষ্য করছি, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে আমরা সবাই একটা খারাপ প্রতিযোগিতার দিকে দৌড়াচ্ছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। কিন্তু আমরা অসৎ পথ যেটা আছে ওই পথে আমরা দৌড়াচ্ছি। মোহতারাম, আপনার সাথে একটি কথা না যোগ করলেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটি হাদিসও রয়েছে যে এমন একটা জমানা চলে আসবে, ওই জমানায় মানুষ কি হালাল ভাবে ইনকাম করছে না হারাম ভাবে ইনকাম করছে ওটা দেখবে না, কিন্তু তার ইনকাম হচ্ছে কিনা ওইটা দেখবে। এটাই কিন্তু বর্তমানে আমরা এটার বাস্তব অবস্থাটা দেখতে পাচ্ছি। আপনি সামনে খেয়াল করবেন যে আমাদের সামনে রমজান চলে আসছে, আর আফসোসের বিষয় হলো এদেশ 90% মুসলমানের সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে সহ অবস্থান আছে সব ধর্মের লোকদের, আমরা সবার প্রতি সহানুভূতিশীল। তো তারপরেও এই যে একটা কথা থেকে যায় যে আমাদের এখানে 90% লোক যেখানে মুসলিম, গোটা মুসলিম সমাজের মধ্যে আমাদের অন্যতম আল্লাহ পাকের ফরজ বিধান হলো রমজান। সে রমজান আসতেছে, এখানে ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ী একটা পণ্য মজুদের যে একটা প্রতিযোগিতা, একটা কালো প্রতিযোগিতা, এটা আমাদের সমাজের মধ্যে একটা কালচারে পরিণত হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমক দিয়েছেন। অথচ দেখা যাচ্ছে তিনিও কিন্তু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, বাইতুল্লাহর হজ করছেন, কিন্তু এই পণ্য মজুতদারির কারণে কিন্তু সাধারণ মানুষকে তিনি ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি এই বিষয়ে একটা হাদিস আপনার সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়েছেন, বাজারে ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাত তুজ্জার ইয়াকুমুল কিযব, সাবধান তোমরা মিথ্যা থেকে, প্রতারণা থেকে, হে ব্যবসায়ী দল বেঁচে থাকো। হাঁটতে হাঁটতে চলতে চলতে এক ভাইয়ের ছোলা বুট বিক্রি করতেছেন, রাসূল হাত ঢুকাই দিলেন। দেখা গেল যে উপরে ছোলার অংশগুলো শুকনা, ভিতরে ভেজা ছোলা রয়েছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এমনটা কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছে তো পানি নিচে জমে গেছে। বললো, তোমার তো উচিত ছিল ভিজা পণ্যগুলো উপরে দেওয়ার জন্য, যেন বিক্রেতা ভুক্তা যেন বুঝতে পারে, অনুমান করতে পারে যে এই ছোলাগুলো ভিজা অবস্থায় আছে, আমাকে খেয়াল রাখতে হবে। এখানেও কিন্তু একটি বিরাট শিক্ষা রয়েছে, কারণ প্রতারণার আশ্রয় সে নিয়েছে। জি জি জি। আজকে বড় আফসোসের বিষয় হলো, আজকে সব খাবারের মধ্যে আজকে ফরমালিন, যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি, আজকে সরকারিভাবে বিশেষ করে যারা কোমলমতি শিশু আছেন তাদের শিশু খাদ্যের মধ্যে এমন সব ভেজাল পাওয়া যায় যে এগুলোর মাধ্যমে কিন্তু একসময় তাদের প্রাণনাশও ঘটে যাচ্ছে। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আজকে বিভিন্ন হাসপাতালগুলোতে ক্যান্সার রোগীদের ব্যাপক উপস্থিতি। এটা কেন?
একমাত্র কারণ হলো আমাদের দেশের খাবারের ভেজাল। কৃষকের একদম ক্ষেত থেকে একটা ভেজাল খাবার উঠে আসতেছে। আপনি আশ্চর্য হবেন। আমি বিভিন্ন মাহফিলগুলোতে গিয়ে থাকি, প্রত্যন্ত অঞ্চলেও যাই, সেখানে তো কৃষক আমাকে জানাচ্ছে, হুজুর যে আমরা এই যে ক্ষেত থেকে কপি উঠাচ্ছি, সিম উঠাচ্ছি, আমরা নিজেরাও ভয় পাই। আমি জিজ্ঞাসা করি, তো আপনারা খান কি? বলে, হুজুর আমরা কিছু হইলেও বেঁচে থাকার চেষ্টা করি, আমরা ওই বিষটা দেওয়ার আগে আমরা খাবার এখান থেকে ক্ষেতের জন্য উঠাই নেই। বলেন যে দেখেন, এটাও কিন্তু আপনার এখান থেকে এটা জুলুম হচ্ছে, আপনি বুঝাইতে হবে। মূলত আমরা কি করব দেখেন, ওনারা তো একদম সর্বনিম্ন স্তরের জায়গা থেকে তারা এখানে এই কাজটা করতেছে। কিন্তু আমরা যদি আমাদের সরকার থেকে এই পদক্ষেপ পাই, নজরদারি পাই, সমস্ত খাবারগুলো যেন নির্ভেজাল হয়। কারণ আপনাকে একটা হিসাবের সম্মুখীন হতে হবে। আপনি যে বডি তৈরি করছেন, এই যে গোটা শরীরের 60 কেজি 65 কেজি ওজনের একটা শরীর, এই শরীরের মধ্যে কিন্তু 5 থেকে 6 লিটার রক্ত হচ্ছে। মানুষের শরীরে রক্ত কম থেকে 5 থেকে 6 লিটার, গোশত হাড্ডি মিলে হচ্ছে 55-60 কেজি। আপনাকে বুঝতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। তুমি এই যে হারাম মাল দ্বারা তোমার শরীরে রক্ত উৎপাদন করেছো, মাংস তৈরি করেছো, পুষ্টি সাধন করেছো, এই শরীর দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত। এর জন্য পেয়ার হাজিরি, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই সমস্ত অসৎ পন্থা অবলম্বন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে যে খাদ্যদ্রব্য আমাদের দেশে, যে এই সমস্ত ব্যবসার সাথে যারা আমরা জড়িত আছি, এবং আর্টিফিশিয়াল ক্রাইসিসের মাধ্যমে যে মানুষকে কষ্ট হ্যাঁ, এই যে গুরুত্ব আপনি প্রথমে বলেছেন, তো জঘন্য একটি বিষয়, ক্রাইসিস তৈরি করা, লানত করা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই। আজকে দেখেন যারা এবং দুঃখজনক হলেও সত্য, বড় ধরনের ব্যবসা করে, বাংলাদেশে কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ভাবে হয়ে থাকে। যে ক্রাইসিস তৈরি করার যে প্রতিযোগিতা, একজন আরেকজন থেকে এই মূলনীতি তাকে ধারণা দিচ্ছে, তাকে কর্জে হাসানা তার কাছে প্রেরণ করছে, হ্যাঁ, যে আপনি এই ধারণা এই নীতি অবলম্বন করেন, তাহলে এই বছর চিনি থেকে আপনি কয়েক হাজার কোটি টাকা কামাইতে পারবেন। আপনি এই নীতি অবলম্বন করেন, ছোলা বুট থেকে অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হতে পারবেন। আমাদেরকে বুঝতে হবে যে আমি যে খাবারটা আমি এখান থেকে গ্রহণ করছি, যে লাভটা আমি ওঠাচ্ছি এখান থেকে, কার জন্য, কার জন্য? আমাদের বুঝতে হবে আসলে যে কোরআন এবং হাদিসের গণ্ডির মধ্যে থেকে মানুষের কল্যাণার্থে আসলে ব্যবসা পরিচালনা করতে হবে। মোহতারাম মুফতি হামিদুল ইসলাম এবং মোহতারাম মোহাম্মদ শামসুল ইসলাম, আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা পেশ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভির পবিত্র জুমাবারের নিয়মিত ইসলামী অনুষ্ঠান জুমার সওগাত। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা যেটি বুঝতে পারলাম, যদি মানুষ সত্যিকারার্থেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ব্যবসাকে পরিচালনা করতে পারে, এটাকে জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে, এটি হবে তার জন্য মুক্তির অন্যতম একটি মাধ্যম। আর যদি সেটি না করে সে অন্য কোনো অসৎ পন্থা অবলম্বন করে, যদি হারামের আশ্রয় নিয়ে থাকে, তাহলে এটি হবে তার জন্য পরকালীন জীবনে আযাব এবং গজবের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই এই সংক্ষিপ্ত সবক থেকে শিক্ষা গ্রহণ করে চলার মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে বিশুদ্ধভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে ব্যবসা পরিচালনা করার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের তৌফিক দান করুন, পাশাপাশি ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক মুক্তির পথ নিশ্চিত করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।